হ্যালো হাই সবাইকে। তো আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে, যারা সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ। তো আমরা আগ্রায় এসে গেছিলাম তাজমহলের সামনে। এবার তাজমহলের ঢোকার হচ্ছে যে পালা, এটা এন্ট্রান্স এন্ট্রি গেট। এখানে অনেকগুলো লাইন আছে, অনলাইন অফলাইন ফরেনার। তো আমাদের অনলাইন টিকিট কাটা ছিল, তো আমাদের অনলাইন টিকিট চেকিং করে আমরা ঢুকে গেলাম। তো এখনও আমাদের লাগেজগুলো আমাদের কাছেই আছে। তো দেখতেই পাচ্ছ, এবার আসতে গেলে গিয়ে বলবে লাগেজ রাখার কথা, কিন্তু তাজমহলের লাগেজ রাখার ব্যবস্থা খুবই বাজে। ওখানে একটা লকার আছে, কিন্তু লকারে কোনো ব্যাগ রাখতে দিল না, বললো ছোটো ব্যাগ অ্যালাউ আছে, বড় ব্যাগ অ্যালাউ নেই। তো আমাদের ব্যাগগুলো আমরা রাখতে পারিনি। তো বাইরে একটা দোকানে টাকা দিয়ে তো সবগুলো ব্যাগই রেখেছি। যে টাকা দিয়ে যখন আমরা ঢুকলাম, তো তাজমহলে ঢোকার আগে এরকম কয়েকটা ছবি দেখতে পাবে, কিভাবে তাজমহলটা তৈরি হয়েছে, কোথা থেকে কি আনা হয়েছে, কিভাবে হচ্ছে যে কোন ডিজাইন থেকে কি নেওয়া হয়েছে, এবং ওই নেটের কাজটা কিভাবে করা হয়েছে লাল পাথরের ওপরে, সবই ইনফরমেশান দেওয়া আছে। দিয়ে তাড়াতাড়ি করে দেখে আমরা ঢুকে পড়লাম তাজমহলে দেখার উদ্দেশ্যে। এখানে একটা গেট পেরালাম, দিয়ে অনেকটাই হাঁটতে হয় তাজমহলে ঢুকতে গেলে ভেতরে। এখানে অনেক রুম করা আছে, এগুলো নাকি অনেক আগেকারেরই রুম। তাজমহল হওয়া থেকে এই রুমগুলো রয়েছে, জানি না কিসের জন্য, আর আমাদেরও অত ভালো করে দেখাও হয়নি। আমরা তাড়াতাড়ি করে হচ্ছে ঢুকে যাচ্ছি তাজমহলের ভেতরে। প্রচুর ভিড়, বুঝতে পারলাম না এই মেঘলা ওয়েদারে এত কি করে ভিড় হয়। আমরা দেখেছি পুরো মেঘলা ওয়েদার, খুবই বাজে ওয়েদার ছিল, তাও মানুষের লোকারণ্য একদম, মানে মানুষে ছয় লাভ, এত মানুষ। দেখো বুঝতেই পারছো, এখনও তাজমহলে ঢুকিনি, তার বাইরেই কত মানুষ রয়েছে, ভাবা যাচ্ছে না। এটা হচ্ছে মেন গেটটা তাজমহলের, লাল পাথরের তৈরি মেন গেটটা। এই গেটেও অসংখ্য কাজ আছে, আর খুব সুন্দর কাজ। এই কাজগুলো হচ্ছে পেটারুরা কাজ, পাথরের ওপর খোদাই করে অন্য পাথর বসিয়ে কাজ হয়, এবং পাথর অনেক দামি স্টোন জেমস এইগুলো বসিয়ে কাজ হয়। এর জন্যই তাজমহল এত বিখ্যাত, এই কাজের জন্যই। অসম্ভব সুন্দর কাজ। দেখো বাইরের গেটটাতেও কাজ রয়েছে, সব জায়গাতেই কাজ। এই গেটটা হচ্ছে লাল পাথরের গেট। আমি তো শুধু হাঁ করে তো কাজগুলো দেখছিলাম আর ভাবছিলাম এখনও কাজগুলো রয়েছে এত সুন্দরভাবে, মানে সত্যি অভাবনীয়। ওপরেও কাজ, সিলিংয়েও কাজ, সব জায়গা কাজ, নিচে কাজ, সাইডে কাজ, তুমি যেখানে দেখবে সেখানেই কাজ আর কাজ। এমনি নয় যে পাথরটা কেটে বসিয়ে দিয়েছে, কোনো পাথরই আমি দেখলাম না যে কেটে বসিয়ে দিয়েছে। প্রত্যেকটা পাথর সাইড কোণ আপার নিচে মানে সব জায়গায় কাজ। ওই ভেতরটা ঢুকতে হয়, ভেতরটা অনেকটাই জায়গা, আর অন্ধকার ছিল, আর মেঘলা ওয়েদার ছিল, ওই জন্য অন্ধকারও ছিল। তো আমি বুঝতে পারিনি, আমি শুধু হাঁ করে কাজগুলোই দেখছিলাম। দেখো ফোকাস নিয়েছি, এবার বুঝতে পারবে ভেতরেও কত কাজ রয়েছে, প্রচুর কাজ। আমি একটা সাইডে হয়ে গেছিলাম, দিয়ে দেখছিলাম কাজগুলো, যে এই দিক দিয়ে আমরা ঢুকেছি আর এই দিক দিয়ে তাজমহলে যাওয়ার পথ। তো আমি সবকে দেখছি ফোনটা উঁচু করে ছবি তুলছে, আমি ভাবছি বাবা কী ছবি তুলছে এত, ওমা দেখি তাজমহল। আমি তো মানে অবাক হয়ে গেছি যে আমি নিজের চোখে তাজমহল দেখছি, মানে সত্যি আমি অবাক হয়ে গেছি। আমি ঢুকে মাকে একটা কথাই বলেছিলাম যে মা, আমি যে ক্যালেন্ডারে এরকম যেই তাজমহলটা দেখি ওই ছবিটাই কি আমি সত্যিকারে নিজের চোখে দেখছি? মা বললো হ্যাঁ সত্যিকারেরই দেখছি আমরা। মানে আমি সত্যি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম যে আমি নিজে তাজমহল দেখেছি। মানে দেখার পরেও আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে কেমন ঘুরলি, কেমন দেখলি। আমি সবাইকে একটা কথাই বলেছি যে আমি নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না যে আমি তাজমহল দেখেছি। দেখো এই যে মেঘলা ওয়েদারেই দেখেছি তাজমহল, তাও প্রচুর ভিড়। দেখো ভেতরে কত ভিড়, দেখো এত মানুষ। তো ভালোই লাগছিল প্রথম দেখেছি যেহেতু, এত সুন্দর। এটা যদি মানে রোদ উঠতো, ঝলমলে আকাশ হতো, মানে এটা তো মানে আরও টেরিফিক দেখতে লাগতো। এটা সেই দরজাটার
দরজাটা বলছি গেটটা, এটা সেইটা দেখো অনেক জায়গায় নষ্ট হয়ে যাচ্ছে, কিছুতেই ফোকাস নিচ্ছিল না, এত বাজে ওয়েদার কি বলবো। আর দেখো মেঘলা আকাশ, বুঝতেই পারছে। আর এই যে সোনামা, ওর বেচারার খিদে পেয়ে গেছিল, বাচ্চা নিয়ে গেলে অবশ্যই খাইয়ে ঢোকাবে, কারণ হচ্ছে যে কোনো খাওয়ার কোনো কিচ্ছু অ্যালাউ করে না, আর বাচ্চারা সত্যি ক্লান্ত হয়ে পড়ে। সোনামা অনেকক্ষণ খেয়েছিল, দিয়ে অতক্ষণ ঘোরাঘুরি করার পর খুব টায়ার্ড হয়ে গেছিলো, তাও অনেকক্ষণ ছিল তাজমহলে, অনেকক্ষণ ছিল, অত ছোট বাচ্চা অনেকক্ষণ ছিল সত্যি। ও কান্নাকাটি করলে আমাদেরকে বেরিয়ে আসতে হতো, কিন্তু একটুও কাঁদেনি, কিন্তু বেচারা খুব কষ্ট পেয়েছে কারণ ওর খিদে পেয়ে গেছিল। বাচ্চাদের জন্য এটা একটু অ্যালাউ করতে পারে, হ্যাঁ এটাই যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তো এই যে যাচ্ছি আমরা, আগে নাকি তাজমহল ফ্রিতে দেখা হতো, এখন তো ছেড়েই দাও, হাওয়াও ফ্রিতে খাওয়া হয় না, তো আমরাও টিকিট কেটেই ঢুকেছিলাম সবাই। আমার মামারা নাকি ফ্রিতেই, অনেক বছর আগে ফ্রিতেই তাজমহল দেখেছে, আমি তো ভাবলেই অবাক হয়ে যাই। এই যে তাজমহল অসম্ভব সুন্দর, এটা একটা সমাধিস্থল। হুমায়ুন টোম্পে যারা গেছো আর তাজমহল একই রকম, হুমায়ুন টোম্প আর তাজমহলের স্ট্রাকচার একই রকম। তাজমহলে 4খানা পিলার আছে, হুমায়ুন টোম্পে 4টে পিলার নেই, একই রকম দেখতে। আমার মনে হয় ওইটারই আদলে এটা তৈরি হয়েছে। ওটাও হচ্ছে যে সমাধিস্থল, এটাও একটাই সমাধিস্থল। তো ফারাক হচ্ছে যে একটাই, যেটা এত সুন্দর কাজ, এর কাজের জন্য এ হচ্ছে যে সত্যি অসাধারণ, নয়তো সেই সমাধিস্থলই। খুব সুন্দর কাজের, সত্যি খুব সুন্দর কাজ। যারা হুমায়ুন টোম্পে ঘুরে এসো অনেকটা তোমরা হচ্ছে যে ম্যাচিং করতে পারবে, সিমিলার করতে পারবে যে এই স্ট্রাকচার একরকম। যদি সমাধিস্থল বলা হতো তাহলে এটা এত বিখ্যাত হতো না, আর যেহেতু এর এত সুন্দর কাজ, কারুকার্য, পেটাডুরার কাজ আছে, এত ভালো পাথর বসানো, মানে ওই কারণেই এ হচ্ছে যে ওয়ার্ল্ড হেরিটেজের তরফ থেকে তকমা পেয়েছে ইউনেস্কো। মানে সপ্তম আশ্চর্যের মধ্যে আমি একটা আশ্চর্য জিনিস দেখে নিয়েছি, এটা হচ্ছে আমার কাছে অনেক বড় ব্যাপার, মানে আমি তো আশাই করি না, মানে প্রচুর, মানে ভাবলে এখনো অবাক লাগে, কত সুন্দর কাজ ভাবা যায়। আর এত ভিড় দেখো, আমরা এখনো তাজমহল কিন্তু ভেতরে ঢুকিনি, বাইরেই রয়েছি, এখনো আমরা বাইরেই রয়েছি, ভেতরে লাইন দেওয়ার জন্য যাব, প্রচুর ভিড় হচ্ছে। আর ও তো সারাক্ষণ দাদুর কোলে, সারাক্ষণ দাদুর কোলে। আর ওই যে ওপরে অত লোক যাচ্ছে ছোট ছোট, ওইখানে আমরা যাব। আর এরকম আমাকে ডবল চশমা পরতে প্রায়ই দেখবে ঘোরাঘুরিতে, কারণ আমি আমার পাওয়ার চশমাটার উপরে ওই চশমাটা চাপিয়ে নিচ্ছিলাম, আমার ফ্যাশন হয়ে যাচ্ছিল। আর এত রোদ, সানগ্লাস না পরলে হচ্ছিলও না। তাজমহলে রোদ ছিল না, কিন্তু তাও একটা মেঘলা ওয়েদার, ওরকম তাকানো যাচ্ছিল না। ওই দেখো এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে তাজমহল দেখে, আমরা এবার তাজমহলে ঢোকার জন্য যাব। এদিক দিয়ে আমরা লাইন দেবো, ওপরে প্রচুর লাইন পড়েছিল, প্রচুর লাইন। আর কোনো হচ্ছে যে পুলিশগুলো কোনো ব্যবস্থা নিচ্ছে না, এই গলিতে এ হচ্ছে যে এই লাইনে ঢুকে যাচ্ছে, ওই লাইনে ঢুকে যাচ্ছে, ঠেলাঠেলি করছে, কিছুই বলছে না। এত বড় একটা জায়গা যে একটু সুন্দর করে ব্যবস্থা করে দেবে, একটা সুন্দর লাইন করে দেবে, সেই সবের কোনো কিছু নেই। দেখো প্রত্যেকটা জায়গা কাজ, তোমাদের বলেছি, মানে সত্যি প্রত্যেকটা জায়গায় কাজ, কোথায় বাদ দেবে, কোথাও বাদ দেবার নেই। বাউন্ডারিতেও কাজ, এই ওপরের নেটগুলো আবার এক একটা এক এক রকম কাজ, সব পাথরের, আবার এমনি এমনি নয়, সব পাথরের। যে কত লাইন, ওইখানেও অনেক লাইনের ফ্যাচাং রয়েছে, 200 টাকার লাইন, ভেতরে ঢোকার আলাদা লাইন, তারপরে ফরেনারদের আলাদা লাইন,
সেই শুধু টিকিট 14 বার চেকিং হচ্ছে, কারণ মাঠে ঘোরার আলাদা টিকিট, আবার তাজমহলে ভেতরে যাওয়ার আলাদা টিকিট, সে অনেক ফ্যাচা। এই যে আমরা তাজমহল এবার দেখার জন্য লাইন দেবো। দেখো তাজমহলে ওপরে যে লোকগুলো আছে দেখো ছোট ছোট পিঁপড়ের মতো দেখাচ্ছে, ওইখানে আমাদের লাইন দিতে হবে। আর এটা তো তার আশপাশ চত্বরটা প্রচুর বড় এরিয়া নিয়ে, আমরা তো পুরোটা ঘুরতেই পারিনি, প্রচুর বড় এরিয়া নিয়ে তাজমহল। দেখো চারটে দিকে একই রকম দেখতে, হুমায়ুন টোম্পো তাই, এটাও তাই, ওটা লাল পাথরের, এটা সাদা পাথর। এই যে আমাদের চেকিং হয়ে গেল টিকিট দিয়ে, এবার আবার লাইন দিতে হচ্ছে। এই দিকে ঢুকে যাচ্ছে, ওই দিকে ঢুকে যাচ্ছে, সারা লাইনে ওই হয়েছে খেলা ঠেলি। এইগুলো একটু পুলিশরা যদি দেখতো খুব ভালো হতো, এত ভিড় হয় যখন, এইগুলোর ব্যবস্থাটা যদি ভালো করতো সত্যিই ভালো লাগতো। আর যেহেতু এত নাম করা জায়গা, একটু ব্যবস্থা যদি ভালো করতো সত্যিই ভালো লাগতো। এই যে আমি টাচ করতে করতে যাচ্ছি, আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না যে আমি তাজমহলে চলে এসেছি, মানে তাজমহলে তখনও ছিলাম। এবার ভেতরে ঢোকার লাইন এটা। এবার আমাদের এই লাইন থেকে বাইরে বার করে দেবে, কারণ আমরা হচ্ছে শু কভার পরিনি। এই দেখো এখানে সবাই বসে শু কভার পরছে, আমাদেরকে যে বার করে দিয়েছে লাইন দিয়ে, আমরা শু কভার পরিনি বলে। তোমরা যারা যারা যাবে অবশ্যই বাইরে থেকে শু কভার কিনতে পাওয়া যায়, শু কভার কিনে তারপরে ঢুকবে। আমরা তারপরে আবার শু কভার পরলাম, সবাই মিলে শু কভার পরলাম। যেখানে সিঁড়ি আছে, সিঁড়ি করে আমরা এবার উঠছি, তাজমহলে উঠেছি। দেখো কত বড় এরিয়া নিয়ে তাজমহলটা, আমি না ওইটাই ভাবছি, তাই আর কত বড়, আর অনেকটা উঁচু তাজমহল। এই যে আমরা তাজমহলে ঢুকেছি, দেখো কতটা লাইন ঘুরেছে। আর সে মনে হচ্ছিল যেন দুর্গাপুজোর মতো ঠেলাঠেলি, মনে হচ্ছে দুর্গাপুজোর মতো একদম ঠেলাঠেলি ভিড়। দেখেছো কত মানুষ, ভেতরে কিন্তু 2 মিনিটও থাকতে দিচ্ছে না, তাড়াতাড়ি করে বার করে দিচ্ছে। আর ভেতরে সমাধির পাশে যে বাউন্ডারি রয়েছে, সমাধির যে কাজ রয়েছে, অসম্ভব সুন্দর, মানে বলে বোঝানো যাবে না, এত সুন্দর। আর ভেতরের কাজগুলো আরও জমাটি, আরও সুন্দর কাজ, মানে সত্যিই সুন্দর। আর একটা টিমটিমে আলো জ্বলছিল একদম। এই দেখো পেট্টারুরার কাজ, দারুণ কাজ, দারুণ, সত্যিই দারুণ কাজ। আর এখানে মনে হয় উর্দু বা আরবি ভাষায় লেখা রয়েছে, যারা পড়তে পারবে তাদের জন্য খুবই ভালো। আমার কাছে তো সেই ছবি দেখার মতোই হয়েছে, কারণ আমি পড়তে পারি না। এই যে বাইরেও দেখো পেট্টারুরার কাজ রয়েছে, অসম্ভব সুন্দর, সত্যিই অসম্ভব সুন্দর, মানে বলে বোঝানো যাবে না। এই যে নেটটা দেখছো ওটাও পাথরের, ওটাও হচ্ছে সুন্দর, ওই নেটটাও পাথরের। পিলারগুলোতে কাজ করা, পিলারে আবার ওঠার জন্য দরজাও রয়েছে, সিঁড়ি টিড়ি আছে। দেখো কত ভিড়, দেখেছো আমাদের কলকাতায় যেমন দুর্গাপুজোতে ভিড় ঠেলাঠেলি হয়, সেম দেখো কত লাইন পড়েছে। আগে নাকি এইগুলো সবই খোলা ছিল, ওপেন ছিল, এখন নাকি সব এরকম এক ধার দিয়ে লাইন করে দিয়েছে। আগে নাকি পুরোই এমনি ওপেন খোলা ছিল। লাইন করে দেওয়ায় আরও আমার মনে হয় ভিড়টা বেশি হয়ে গেছে। যদি ওপেন খোলা থাকতো, যে যার মতো ঢুকতো, যে যার মতো বেরাতো, ওটাই ভালো থাকতো। দেখো কত সুন্দর কাজ, অনেক কাজ নষ্ট হয়ে যাচ্ছে দেখলাম, কত বছর আগেকারে স্বাভাবিক জিনিস। আর এই কাজগুলো হচ্ছে যে একই জেনারেশনের মানুষই করে যাচ্ছে, মানে যারা এই কাজ শুরু করেছিল তাদেরই জেনারেশনের মানুষ করে যাচ্ছে। আর এই কাজ শুধুমাত্র ছেলেরা করে, মেয়েরা করে না, কারণ মেয়েরা বিয়ে হয়ে অন্য ঘরে চলে যাবে বলে, কাজটা অন্য ঘরে চলে যাবে বলে, ওই জন্য এই কাজটা শুধুমাত্র ছেলেরাই করে, মেয়েরা করে না। আবারও সিঁড়ি থেকে উঠে দেখো সিঁড়ির নিচেও কাজ, আমি সেটারও ছবি তুলেছি। দেখো
সব জায়গা কাজ, দেখো সিঁড়ির পাশ দিয়ে কাজ, সব জায়গা কাজ, মানে রন্ধ্রে রন্ধ্রে কাজ বলে যেটা, সেটা ঠিক, রন্ধ্রে রন্ধ্রে কাজ। এখনো নাকি রিপেয়ারিং হলে ওই একই জেনারেশনেরই মানুষ কাজ করছে। এই যে এই নেটটাও পাথরের, আমি তো মানে শুধু অবাকই হচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, নেটটাও পাথরের। দেখো দেওয়ালগুলো এমনি নেই, দেওয়ালেও কাজ রয়েছে। এই যে নেটটা, ভেতরে আর কোনো ছবি ফটো কিছুই অ্যালাউ করছিল না, খুবই চিল্লামিল্লি করছিল, তো আমি ফোনটা বন্ধ করে রেখে দিয়েছিলাম। ভিতরের কাজটা আরও সুন্দর, আরও অপূর্ব। আমাদের দেখা হয়ে গেছে, 2 মিনিটও থাকতে দেয় না, বার করে দেয় তাড়াতাড়ি তাড়াতাড়ি করে, ঠেলে ঠেলে বার করে দেয়। দিয়ে আমরা এবার বেরাচ্ছি। 14 দিকে রেলিং দেওয়া রয়েছে, কাজটা যাতে অক্ষত থাকে, এখনও যেন এত মানুষ আসে দেখতে পায়, যাতে সব দিকে রেলিং টেলিং দিয়ে দিয়েছে। আর কাঠ পাতা রয়েছে, আমরা যেটা দিয়ে হাঁটছিলাম কাঠ পাতা রয়েছে। আমার মনে হয় পাথরটাকে ঠিক রাখার জন্য ওই কাঠটা পেতে দিয়েছে। কেমন পাথরগুলো আবার লাল লালও হয়ে যাচ্ছে, এক একটা জায়গায় দিলাম লাল লাল হলুদ হলুদ হয়ে যাচ্ছে, বুঝতে পারছিলাম না কেন, হয়তো অনেক দিন আগেকারের, সেই কারণেও হতে পারে। তাও এতক্ষণও যে টিকে রয়েছে, এটাই হচ্ছে যে আশ্চর্যের বিষয়। যত্ন তো হয় অবশ্যই। দেখো সব পাথরের, মানে মাথা খারাপের জিনিস, সত্যি ভাবলে মাথা খারাপ হয়ে যাবে। আমার দেখা হয়ে গেছে, আমরা বেরিয়ে গেছি। ওই যে 2 মিনিট অতক্ষণ লাইন দিয়ে 2 মিনিট দেখে বার করে দিয়েছি। এটা যমুনা নদী, দেখো চড়া পড়ে পড়ে এই নদীটা একদম আর কিছুই নেই, সরু হয়ে গেছে। আগ্রা ফোর্ট থেকে তাজমহলে আসা যায়, ওদের একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে কানেক্ট আছে, মানে আগ্রা ফোর্ট আর তাজমহলের কানেকশান আছে, আসা যায় যমুনা নদী দিয়েই। এইটা আর একটা গেট তাজমহলের। এটা আর একটা গেট, দেখো সব দিক দিয়ে একই রকম, সব দিক দিয়ে একই রকম। বাবা মা দিদি দাঁড়িয়ে, আর সোনামা আর পাচ্ছে না, সত্যি ওর খুব খিদে পেয়ে গেছিলো, আর পাচ্ছে না। আর শু কভারটা যদি খুলে যায়, আর কোনো পুলিশ যদি দেখে নেয় যে শু কভারটা খুলে গেছে আপনার, তাহলে আর হচ্ছে যে তাজমহলে থাকতে দেবে না। আর যদি না দেখতে পায় তো ছেড়েই দাও, আর যদি দেখে নেয় সঙ্গে সঙ্গে নামিয়ে দেবে, আর নয়তো বলবে শু কভার পরো। আমারটা তো ছিঁড়েই গেছিলো, আর ওইটা এমনই 10 মিনিটে ছিঁড়েই যাবে, এতবার সিঁড়িতে ওঠা সিঁড়িতে নাবা, ওই লাইন দিয়ে পা দিয়ে দিচ্ছে জুতোর ওপর, ঠেলাঠেলিতে ও জুতোর ওপর পা দিয়ে দিচ্ছে, চেপে ধরে রয়েছে, ও ছিঁড়েই যাবে। আমারটা সত্যি ছিঁড়ে গেছিলো। ওটা তো বাইরে তুলতে হয়। এই যে ইনি আবার খুলছে, হ্যাঁ মানুষ যেখানে সেখানেও খুলে রাখছে, এটাও ঠিক। এত সুন্দর কাজ, এটা যদি রোদ হতো না খুব ভালো হতো, এত ভালো লাগতো। মেঘলাতে আমার খুব ভালো লেগেছে, আর রোদ হলে তো আরো মানে দারুণ লাগবে। আমরা এবার বেরিয়ে যাচ্ছি, আমাদের দেখা হয়ে গেছে, কমপ্লিট। তাজমহল দেখা হয়ে গেছে, এটা মেন গেট। এই যে মানুষ আসছে, আর তাজমহলটায় অনেকটাই উঁচুতে, খুব সুন্দর লেগেছে। তাজমহল ঘুরে সত্যি খুব ভালো লেগেছে। আর হ্যাঁ, আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানিও, কমেন্ট করো। কারা কারা তাজমহলে গেছে অবশ্যই জানিও, আমার তো ফার্স্ট বার। আর এইটা এই সিঁড়ি দিয়ে নামতে হচ্ছে, সিঁড়িটা প্রচণ্ড খারাপ ছিল। আমার মনে হয়েছে এই সিঁড়িটা পরে করেছে ওরা, অন্যভাবে মনে অন্য রাস্তা দিয়ে উঠতো। আর তাজমহলের নিচেও নাকি অনেকগুলো রুম আছে বলে, একই রকম কাজ করা, সুন্দর অনেক রুম আছে। তো আমাদের তো শর্টকাটে সবাইকেই নামিয়ে দিচ্ছে। আমার এবার শু কভারগুলো ডাস্টবিনে ফেলছি এক এক করে। দেখো মাটিতেও কাজ, লাল পাথরের সঙ্গে সাদা পাথরের কাজ, সব জায়গায় কাজ, মানে তুমি যেদিকেই তাকাবে একটু লক্ষ্য করলে দেখবে সব জায়গায় কাজ। এই নয় যে পাথরটা এনে এখানে বসিয়ে দিয়েছে।
মানে কোনো জায়গায় সেটা হয়নি, যে একটা চৌকো করে পাথর এনে বসিয়ে দিচ্ছে, আমি তো কোনো জায়গায় দেখলাম না। তাকে কাজ করে, খোদাই করে, ডিজাইন করে, ও মানে বিশাল ব্যাপার, বিশাল খেটেছে এটার পেছনে। এই যে আমাদের দেখা হয়ে গেছে। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর তাজমহল তোমরা কারা কারা ঘুরেছো অবশ্যই জানিও। আর তাজমহল তো মনে হয় একবার ঘুরলে হবে না, আর একবারও ঘুরতে হবে। অনেকটাই হচ্ছে রাস্তা, অনেকটা এরিয়া নিয়ে। এবার আমরা বেরাচ্ছি এইদিকে। এই যে গেটটা ওপর দিয়ে দেখছিলাম, এই গেটটাতে আমাদের যাওয়া হয়নি। আর অনেক জায়গায় কাজ চলছে দেখছিলাম তাজমহলে। এই জায়গাটা আমাদের যাওয়া হয়নি। অনেকটা এরিয়া নিয়ে তাজমহল, সত্যি অনেকটা। হুমায়ুন টেম্পল অনেকটা এরিয়া। দেখো নেটগুলো দেখো, এক একটা এক এক রকম কাজ। এটা গোলের মধ্যে, ওটা স্কোয়ারের মধ্যে, নিচেও কাজ লাল পাথরের। এমনি না, এগুলো আবার পাথরের। এই যে তাজমহল, বেরিয়ে পড়েছি আমরা। তাজমহলের ওই উপর পোর্শনটা অন্যরকম, কারণ নাকি বলে নাকি টাকা শেষ হয়ে গেছিল, আর সেরকম সেই মার্বেল দিয়ে তৈরি করতে পারেনি। সত্যি ওইটা অন্য কোনো কিছু দিয়েই করা, কারণ ওই রকম কাজও নেই আর ওই রকম ইয়েও নেই, যে অত সুন্দর যে একটা সৌন্দর্য সেটাও নেই। এত সুন্দর কাজ। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, আমরা বেরিয়ে যাচ্ছি। এখানেও হচ্ছে টিকিট চেক করবে, মানে অনেক জায়গা দেখলে তো টিকিট চেক হয়েছে, তো টিকিটটা ঠিক করে রাখবে। আর যারা অনলাইন কাটবে তাদের তো ফোনেই থাকবে। এই যে আমাদের কিছু ফটো লাস্টে দিয়ে দিয়েছি। আর যদি আরও ফটো দেখতে চাও অবশ্যই আমার ইনস্টাটা ফলো করে দিও, তাহলে আরও ফটো দেখতে পাবে। আমি খুব তাড়াতাড়ি আরও ঘোরার ব্লগগুলো শেয়ার করব তোমাদের সাথে। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর কমেন্ট করে জানিও আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো। দেখা হবে একটা অন্য ব্লগে। খুব তাড়াতাড়ি আমি একটা ঘোরার ব্লগ শেয়ার করব। আর ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, সাবধানে থেকো সবাই। বাই বাই।